আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটিতে বিয়ের বয়স কতটা হওয়া দরকার সে বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে এবং দেখবেন। এদেশে সামাজিক আইনে দেখা যাচ্ছে যে ছেলে ও মেয়ের বিয়ের জন্য একটি বয়স নির্ধারণ করা হয়েছে, যার কমে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কুরআনে স্পষ্ট ঘোষণা এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এর কর্ম ও তার উপস্থিতিতে অনুসৃত ঘটনাবলীর ভিত্তিতে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সময়ের পূর্বে বিয়ে জায়েজ যদি হয়ে যায়, আইন জারি করা আদৌ যুক্তিসঙ্গত হতে পারে না। আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 7 বৎসর, আর যখন তাকে বাসর ঘরে পাঠানো হয় তখন তার বয়স হয়েছিল 9 বৎসর। তখন তার সাথে তার খেলনা ছিল। আর যখন তাকে ছেড়ে নবী সাল্লাল্লাহু সাল্লাম ইহলোক ত্যাগ করেন তখন তার বয়স ছিল 18 বৎসর। অন্যান্য বর্ণনায় বলা হয়েছে বিয়ের সময় আয়েশা রাজিয়াল্লাহু আনহার বয়স ছিল 6 বৎসর। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজে আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে 6 কিংবা 9 বৎসর বয়সে বিয়ে করেন। কাজেই স্পষ্টভাবে বোঝা যায় যে ইসলামে ছেলে ও মেয়ের বিয়ের জন্য কোনো নিম্নতম বয়স নির্ধারণ করা হয়নি। যে কোনো বয়সের ছেলে মেয়েকে যে কোনো সময় অনায়াসে বিয়ে দেওয়া যেতে পারে। অবশ্য ইসলামী শরিয়াতে ছোট বয়সে ছেলে মেয়েকে বিয়ে দিতে আদেশ করা হয়নি কিংবা সেজন্য উৎসাহ দেওয়া হয়নি।